রোদ্দুরে দোকান ভাঙচুর করায় মৌলিকে প্রমাণ সহ উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি অনিরুদ্ধকে বলতে থাকে, আজ থেকে আমি কোম্পানির সিইও, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে, আর আমি অফিসে চলে যাচ্ছি, সময় মতো চলে আসবে। এ কথা শুনে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, এটা কি তোমার অধঃপতন? মানে কোম্পানিতে ঢুকতে না ঢুকতেই তোমার যা রূপ দেখছি, এই রূপটা কি এরকমই থাকবে নাকি আরো ভয়ঙ্কর হবে? এরপরে মৌলি চলে যায়। তখনই সাথী বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই মেয়েটা কি রূপ দেখাবে। ও কোম্পানিতে যেতে না যেতেই এরকম বিহেভ করছে, ও কোম্পানিতে গেলে কি না কি করবে কে জানে। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, কোনোভাবেই ওকে আমরা চোখের আড়াল করতে পারি না, কোনোভাবে নজর ওর থেকে সরানো যাবে না। ওকে যে করেই হোক চোখে চোখে রাখতে হবে, তা না হলে ওকে সবসময় নজরে নজরে রাখতে হবে, তা না হলে ও বড় বড় বিপদ ঘটিয়ে ফেলতে পারে। এত কষ্ট করে কোম্পানিটা আমরা আবার আগের জায়গায় নিয়ে এসেছি, কোনোভাবে কোম্পানিটার কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না। তখনই দেখা যাবে অনিরুদ্ধর কথা শুনে বাণী বলতে থাকে, একদম ঠিক বলেছেন আপনি, আমাদের যেতে হবে। এরপরে সাথী বলতে থাকে, তুমি বরং অফিসে চলে যাও। তখনই নয়নতারা বলে, আমি বারবার বলেছিলাম এই মেয়েকে বিশ্বাস করো না, কিন্তু কিন্তু কোনোভাবেই তোমরা ওই মেয়েকে বিশ্বাস করলে, কোনোভাবেই সরতে দিলে না। এদিকে দেখা যাবে মৌলি গাড়ি নিয়ে অফিসে যাচ্ছে। ঠিক তখনই রুদ্র দোকানটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, ওর কারণে আমি সবার সামনে অপমানিত হয়েছিলাম, ওকে আমি আজকে দেখে নেব, ওকে এমন অবস্থা করব ও ভাবতেও পারছে না। ওকে আমি বুঝিয়ে দেব যে ও ও কার সঙ্গে লাগতে এসেছে। এই বলে দেখা যাবে দুটো হায়ার করা গুন্ডাকে ফোন করে মৌলি, আর ফোন করে বলতে থাকে, তোমাদের নাম্বারটা আমাকে একজন দিয়েছিল আর বলেছিল ছোটখাটো কাজের জন্য তোমাদের সঙ্গে যোগাযোগ করতে, কারণ তোমাদের দ্বারাই তো কোনো বড় কাজ হবে না, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে হায়ার করা গুন্ডাগুলো বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম বলুন, আপনাকে আমরা চিনি, আপনার কথা আমাদের কাছে বলা হয়েছে। আপনি তো যখন যাকে ইচ্ছে হয় হুটহাট করে মেরে ফেলার চিন্তা করেন, তাই না? এখন শুধু বলুন কি করতে হবে, সেটা বললেই আমরা কাজ শুরু করে দেব। এরপরে মৌলি সমস্ত কিছু বুঝিয়ে দিলে তখনই দেখা যাবে এ কথা শুনে ছেলেগুলো বলতে থাকে, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, সময় মতো কাজ হয়ে যাবে। এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যাবে দোকানের সামনে বাইক নিয়ে এসে দাঁড়ালে তখনই তখনই দেখতে পায় সেখানে সেখানে রৌদ্র ভরপুর বিক্রি করছে। রৌদ্র সেখানে বিজনেসটা ভালোই চলছে। ঠিক তখনই গুন্ডা দুটো এসে বলতে থাকে, এখান থেকে ব্যবসা হাটাও, এখানে তোমার কোনো ব্যবসা হবে না, কোনো রকম কোনো ব্যবসা হবে না এখানে। তখন এই কথা শুনে দেখা যাবে রুদ্র বলতে থাকে, তার মানে এখানে আপনারা কি হুড়চুটি করতে এসেছেন? এখান থেকে যান বলছি, আমি বুঝতে পারছি না আপনারা কি চাইছেন। তখন এই কথা শুনে গুন্ডাগুলো বলতে থাকে, এখানে কোনো রকম কোনো ব্যবসা করা চলবে না, এখান থেকে সমস্ত কিছু গুটিয়ে এখান থেকে চলে যা, তা না হলে এটা কিন্তু ভেঙে ভেঙে চুরমার করে দেব, একদম ভেঙে চুরমার করে দেব, আর কিচ্ছু খুঁজে পাবি না। ঠিক তখনই দেখা যাবে সেখান দিয়ে যাচ্ছে বাণী ও অনিরুদ্ধ দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এসবের মানে কি বুঝতে পারছি না, এসবের মানে কি? তোমরা এরকম করে এখানে কেন ঝামেলা করছো? এরপরে দেখা যাবে এ কথা শুনে ছেলেগুলো ছেলেগুলো অনিরুদ্ধ বাণীর কোনো কথা না শুনে মারপিট শুরু করে দেয়। এরপরে অনিরুদ্ধ বাণী রেগে যায় আর বলতে থাকে, দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই বলে বাণী পুলিশকে ফোন করতে থাকে। এরপরে দেখা যাবে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই রুদ্র বলতে থাকে, আপনারা যদি আজকে এখানে না আসতেন তবে যে কি হতো, এরা তো আমার দোকানটা একদম ভেঙে চুরমার করে দিল, আমি এখন কি করব? তখনই দেখা যাবে বাণী বলতে থাকে, আমি তোমার কথা শুনেছি, তুমি তো ছোট বাবুকে বাঁচিয়েছিলে, তাই না? মা তোমাকে নেমন্তন্ন করতে বলেছে, একটা সময় আমাদের বাড়িতে আসবে। তখনই রৌদ্র বলতে থাকে, ঠিক আছে যাব। এরপরে বাণী বলতে থাকে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তাই না? তাই তোমাকে আমি তুমি করেই বললাম, কিছু মনে করো না। তখন এ কথা শুনে রৌদ্র বলতে থাকে, না, কি মনে করব? কিচ্ছু মনে করব না। আমি কিছু মনে করব না। রাখির আগে এরকম একটা দিদি পেলে কেউ কি কিছু মনে করতে পারে বলুন? তখনই দেখা যাবে এ কথা শুনে বাণী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তুমি তুমি অনেক ভালো ছেলে। এরপরে দেখা যাবে বাণী বলতে থাকে, তবে তবে তুমি তোমার বিজনেসটা নতুন করে শুরু করো, কারোর বাধা কিচ্ছু মানবে না, নিজের বিজনেসটা সব সবসময় মন দিয়ে কাজ করার চেষ্টা করবে। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, শোনো রুদ্র, কোনো সময় কোনো কিছুতে আপোষ করবে না। আর তুমি কি জানো কে করতে পারে এটা? তোমার কি কারোর সঙ্গে শত্রু আছে? তখনই
তখনই রৌদ্র বলতে থাকে, সেরকম আমার সঙ্গে কারোর শত্রুতা নেই, কিন্তু আমার মনে হয় এই কাজটা মৌলি ছাড়া আর কেউ করতে পারে না, কারণ ওনার সঙ্গে আমার একটু তর্কাতর্কি হয়েছিল। এই কথা শুনে বানি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে তার মানে আমার বিশ্বাস মৌলি এই কাজটা করেছে, কারণ ওকে আমি খুব ভালো করে চিনি। ও অফিস যাওয়ার পথে তোমাকে এখানে দেখেছে, দেখে কি ও লোকগুলো পাঠিয়ে দিয়েছে। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, মৌলিকে কোনোভাবে ছাড়া চলবে না। এদিকে দেখা যাবে মৌলি মৌলি নিজের কেবিনে বসে বসে ভিডিও দেখতে থাকে আর বলতে থাকে, একদম একদম ছেলেটা হাওয়া ফুসকুড়ে দিয়েছে ওকে। ওকে ও জানে না যে মৌলি রায়চৌধুরী কতটা ভয়ঙ্কর, এর সঙ্গে লাগতে আসা কতটা ভয়ঙ্কর। এরপরে দেখা যাবে ঠিক তখনই তখনই বিদ্যুৎ ও কুয়াশা এসে মৌলির পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি ছাড়া আমাদের কেউ নেই, প্লিজ আমাদের একটু হেল্প করো, আমরা তো এখন কোনো কাজ পাচ্ছি না, আমাদের প্লিজ একটু কাজে নিয়ে নাও, তোমাদের এখানে কাজ দাও, তুমি তো কোম্পানির সিও, তুমি চাইলেই আমাদের কাজ দিতে পারো। তখনই মৌলি বলতে থাকে, আমি তো কোম্পানির সিও হয়েছি, আমাকে কটা দিন আগে সিওতে কাজ করতে দাও, তারপরে আমি তোমাদের একটা ব্যবস্থা করব যেটা তুমি কখনো ভুলতে পারবে না। এই কথা শুনে দেখা যাবে কুয়াশা বলতে থাকে, তা আমরা তোমাকে বিশ্বাস করব কি করে। ঠিক তখনই দেখা যাবে মিস্টার লাহিড়ী এসে বলতে থাকে, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে এলাম। এই কথা শুনে তখন দেখা যাবে মৌলি বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন, কেউ যদি দেখে ফেলে তবে তো ঝামেলায় পড়ে যাব। তখনই উনি বলতে থাকে, সুমি, কিচ্ছু কিচ্ছু হবে না, তুমি শুধুমাত্র সিকিউরিটিকে ফোন করে জানিয়ে দাও তোমার কেবিনে যেন কেউ না আসে, তুমি একটা জরুরি মিটিং এ আছো, তোমার সঙ্গে একটা ডিল করতে এসেছি। এ কথা শুনে মৌলি বলতে থাকে, কি ডিল, কিসের কথা বলছেন আপনি। এদিকে দেখা যাবে বানিয়ে অনিরুদ্ধ আসে মৌলির সঙ্গে কথা বলতে, কেন করেছে এমনটা। ঠিক তখনই সিকিউরিটি বলে, ভেতরে যেতে পারবেন না, ভেতরে ম্যামের একটা মিটিং চলছে, ম্যাম কাউকে অ্যালাউ করতে বারণ করেছে, যেতে পারবেন